ঘরের পুজোটা হয়ে গেল। এখন মন্দিরে যাব, শিবকে পুজো দেব। এই পুজোর আয়োজন সব নিয়ে নিয়েছি। এখন মেয়েরও রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের কাছে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো শিব চতুর্দশী দিনের যে ব্লগ, সেটা আমরা পুজো দিচ্ছি, কি করে দিলাম, কিভাবে আসলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা তৈরি করেছিলাম, কিন্তু আমি লেট পোস্ট করলাম। দেখো সবাই। লম্বা লাইন ছিল বলেই হয়তো সুন্দর করে পুজো দিতে পেরেছি। আমরা হাজব্যান্ড একসঙ্গে পুজো দিয়েছি। দেখো, শিবের মাথায় জলও দিয়েছি, প্রসাদও দিয়েছি। তো গাইজ, আমি একটু তোমাদেরকে স্পিডে দেখাচ্ছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছিলো। তো আমরা দুজনেই পুজো দিচ্ছি এখানে। এরপর ওরাও খুব শান্ত মাথায় খুব ভালো করে পুজো দিতে পেরেছিল। অ্যাকচুয়ালি ভিড় ছিল। আজকের যে দিনটা ছিল সেটা তো প্রত্যেকটা জায়গাতেই ভিড় ছিল, শুধু এখানে না, এটা আসামের শিববাড়ি, শুধু এখানে ভিড় ছিল তাই না, প্রত্যেকটা জায়গায় ভিড় ছিল। তো গাইস দেখো, প্রথমে আমরা হাজবেন্ডকে দিয়েছিলাম ঠাকুরকে পুজো, এরপর দিচ্ছে আমার দিদি। এরপর চলে আসলাম আমরা নন্দীর কাছে, শিব ঠাকুরের যে দুধ, ওর কাছে চলে এসেছি। তো দুজন যে কি বললাম শিব ঠাকুরের কানে, নিজেরও জানি না। হাজব্যান্ড কি বলেছে তা তো আমি জানি না, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, আমি শুধু ওনার কানেই গেছিলাম। তো শেষ করে নিয়েছি আমরা দুজনের পুজো। দেখো, খুব ভক্তি ভরে পুজো করে। এরপর চলে আসলাম আমাদের মেয়েদের সামনে। তো দিচ্ছি, ওরাও দিচ্ছে পুজো। আমরা দেওয়ার পর দুই মেয়ে দিল পুজো। অ্যাকচুয়ালি গাইস, আসাম রাইফেল যে শিববাড়িটা, সেটার মধ্যে খুব ডিসিপ্লিনে পুজো হয় এবং সবাই শান্ত মাথায় পুজো দিতে পারে। এখানে কোনো ঘুরোঘুরি কিছুই ছিল না। দেখো আমার দুই মেয়ের অবস্থা, খুবভাবে কী যে বললো ঠাকুরের আছে, ঠাকুরই জানে। এরপর আমরা চলে আসলাম চরণামৃত্যুর কাছে, সেখানে চরণামৃত নিয়েছি আমরা একজন একজন করে সবাই। তো নেওয়ার পর চলে যাচ্ছি, একটু সাইড হয়ে গেছিলাম। এরপর দেখো, ওখান থেকেই মন্দির থেকেই দেওয়া প্রসাদটা।